বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার যে হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং যেখানে এখনও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছিলেন এবং তার ক্রমশই স্বাস্থ্যের যে অবস্থা সেটি কিন্তু অবনতি হচ্ছিল। কিন্তু আমরা গত ২ দিন দেখেছি তার পরিবারের পক্ষ থেকে এবং যারা তার চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু বারবার জানানো হচ্ছিল যে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আশঙ্কাজনক। আমরা দেখেছি আজ ভোর ৬টার সময় তার যে চিকিৎসক ছিলেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। একই সঙ্গে বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেই মিডিয়া সেল থেকেও কিন্তু জানানো হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে যদি দেখায় আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে, সেই সঙ্গে দলের যারা নেতারা রয়েছেন, শীর্ষ নেতারা রয়েছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। তবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কখন বের করা হবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো আমরা তথ্য পাইনি। যদিও আগামীকাল মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি, সেটা এখন নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন এবং তিনি কিন্তু আজ ভোর ৬টায় তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস সেটি তিনি ত্যাগ করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে খবর আমাদের কাছে রয়েছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেমনটি বলছিলাম যে রাজধানীর এভার কেয়ারে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তার চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন যে আসলে তার অবস্থা শেষ কয়েকদিন ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল এবং সেই বিষয়ে আমরা দেখেছিলাম যে নেতাকর্মীদের মধ্যেও একটা উদ্বিগ্ন ভাব ছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু তিনি তার হাসপাতালে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে যদি বলতে হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর থেকেই কিন্তু হাসপাতালে বিভিন্ন যারা রয়েছেন রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, তারা কিন্তু এক এক করে তারা ভিতরে আসতে শুরু করেছেন।